আজকে গামছাকাপড়া BC 6, 9 এবং 10 যে পোলিং সেন্টার আছে, এই পোলিং সেন্টারের অন্তরে যে সমস্ত গ্রাম অঞ্চল আমরা পায়ে হেঁটে আমরা ডোর টু ডোর এর মাধ্যমে আর রেলির মাধ্যমে আমাদের যে পিতামাতা পার্টির প্রচার, যে সামনের ABC নির্বাচনকে নিয়ে 12 তারিখে যে নির্বাচন আছে আমরা প্রচার চালাচ্ছি সকাল থেকে, এবং এখানে আমরা বিপুল ছাড়া পাচ্ছি। সব অংশের জনগণরাই, যে পিপরাসা অংশের জনগণরা, যে গামছাকাপড়া অঞ্চলের সবাই ফুল সাপোর্ট করে দলে দলে আমাদের র্যালিতে যোগ দিয়েছে। এবং আমাদের একটাই প্রমিস যে বুবাগরাকে জেতানো, পিপরামথা পার্টিকে জেতানো। কারণ কি, সত্তর লড়াইয়ে পিপরাসার অধিকার লড়াই একমাত্র পিপরামথা পার্টি করছে, বুবাগরা করছে। এটাকে ভিত্তি করে আমাদেরকে 12 তারিখে পিপরাসার জনগণরা, শুধু চন্দ্রভূষণনগরে নয়, সারা ত্রিপুরা জনগণরা, সারা ত্রিপুরা ABC অঞ্চলের জনগণরা বুবাগরাকে জয়যুক্ত করার এটাই অধিকার। স্যার, আপনাদের কালীনগরের যোগদান সভা নিয়ে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে ওই যোগদানটা মিথ্যা ছিল, ওই নামে কোনো বুথ সভাপতি নেই। আপনারা অর্থাৎ পিপরাসা ওয়াঞ্চাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই যোগদানটা করেছে, কি বলবেন? আপনারা মিডিয়ার মাধ্যমে ওজনের যে বণিকা সম্মি আমরা যে একটা পথসভা করেছিলাম স্ট্রিট কর্নার, আপনারা দেখেছেন তখন কত লোক এসেছিল, কত জয়েনিং হয়েছিল, আপনারা তো দেখলেন। আমি তো স্বয়ং মিডিয়ার সামনেই তো বলে দিয়েছি বুথ সভাপতি। উনি কি বুথ সভাপতি না হয়ে এমনি কি মিথ্যা কথা বলতে পারে? বিজেপি 2017 থেকে করছিল, উনি বলেছিলেন আমাদের রাজীব দেবনাথ মহাশয়। উনি কি মিথ্যা কথা বলেছেন? তাহলে উনি কি বিজেপি করতেন না? তাহলে জিজ্ঞেস করুন ওদেরকে। বিজেপি অনেক ফ্যামিলি আসছে আমাদের এখানে, বণিকা চমনি শুধু না, রাজীব গান্ধী যে পোলিং সেন্টার শুধু না, বীরমোহনেরও জয়েনিং করছে, এবং ডাইনমারা জয়েনিং হচ্ছে, বরকাঠাল জয়েনিং হচ্ছে, পিপরামথা পার্টিতে যোগ দিচ্ছে। যারা প্রথম থেকে যারা বিজেপি করছিল কয়েকজন, সবাই না, গ্রামে 1-2 জন তো আছে না, ওরা সবাই পিপরামথা দলে আছে।